চলছে আজকে আমাদের একদম অনেকই সুন্দর জমজমার রেসিপি। এই সন্ধ্যায় তো জমে গিয়েছে, আলু দিয়ে চলছে এই রেসিপি, অবিশ্বাস্য। দেখছেন খুব সুন্দর স্পাইসি লাগবে আর মুখরোচক। এই দেখুন, দেখছেন সেরা জিনিস হয়েছে আজকে। হ্যাঁ, দিল খুশ হয়ে যাচ্ছে একদম। দিল খুশ। খাবার সময় দেখবেন হ্যাঁ? কত সুন্দর লাগবে। এরকম বন্ধুরা, দেখলেন বন্ধুরা? হ্যাঁ সাউন্ড দেখলেন? ভিতরটা দেখুন কত সুন্দর, একদম লোভনীয় মশলাদার। ওয়াও, এইভাবে নিতে হবে। আর বন্ধুরা এরকম নিয়ে এই দেখুন, হালকা একটু এইভাবে সস নেবেন, নিয়ে ও অনেকই মজাদার একদম। মানে তুমি একটা খাও, তুমি একটা খাও। বাহ, অনেকই সুন্দর। গরমা গরম কিন্তু খুব দারুণ লাগবে একদম। খুব সুন্দর জিনিস। ঠান্ডার সময় উপরটা দারুণ মুচমুচে, আর ভিতরটা দেখুন, দেখুন একদম সুন্দর মশলা, স্পাইসি, সুপার টেস্টি, মানে যা বলবেন কম। আলুর এত সুন্দর রেসিপি যদি না খান তাহলে একটা কথাই বলতে পারি, মিস হয়ে যাবে। বন্ধুরা, ভাতের ধান ভাবিয়েছি আর জলে ভিজিয়ে দেব, আর দেয়া হয়ে গেলে আমাদের জমজমাট রেসিপি শুরু হয়ে যাবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মিজলাটা ছোট ভর্তি হয়ে গিয়েছে, ওই জন্য বলি জলে দিয়ে দিই। পালিয়ে যাবে না? না না, পালিয়ে গেলে আবার ফিরে আসে। হ্যাঁ, ও গেলে আবার ফিরে আসে। ও আরে পালিয়ে যাবে না, ইটে বেঁধে রাখবো তো। এদের আগে বেঁধে রাখা হচ্ছে, ভালো আইডিয়া তো। Yes, হয়ে গিয়েছে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে চলে এসেছি এই আলু দিয়ে আজকের বানাতে চলেছি এমন একটা জমজমাট একটা নাস্তা। হ্যাঁ, দেখতে যেমন সুন্দর হবে, খেতে তেমন টেস্টি হবে, আর সহজ কায়দায় বানাবো, সবাই বানাতে পারবে। কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। একদম জমজমাট রেসিপি, আর এই সন্ধ্যের সময় একদম জমে যাবে বন্ধুরা। হ্যাঁ, চলে আসুন বন্ধুরা, ছটফট হবে, ছটফট খাওয়া যাবে, বাচ্চা বয়স্ক খেয়ে একদম মজা লাগবে। চারটে আলু সিদ্ধ করে নিয়ে এসেছি, আমি ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আলু চারটে নিয়ে এসছে, উনি ছাড়িয়ে নিচ্ছে, আর আমি এদিকে এই যে ধনেপাতা, এটাকে কুচিয়ে নেবো ভালো করে ধুয়ে। কিন্তু আমি তো ভাবছি এটা নতুন আলু না পুরানো আলু? পুরনো আলু। হ্যাঁ, পুরনো। পুরনো। হ্যাঁ, ও হ্যাঁ বন্ধুরা, আমাদের এখন আমরা নতুন পুরনো দুটোই চালাচ্ছি। যখন যেরকম পারছি তখন সেরকম চালাচ্ছি, নাকি? পুরনো এগুলো হ্যাঁ হ্যাঁ, পুরনো আলু। এখনো পুরনো আলুর দাম কম এখনো, না? নতুন আলু হলে হ্যাঁ, এক বছর পাতলা। রাইট রাইট রাইট, মা একদম ঠিকই বলেছো। কিন্তু চলছে আজকে আমাদের একদম জমজমাট এক রেসিপি, অনেক মজাদার নাস্তা রেসিপি। এই সুন্দর সন্ধ্যায় শীতকালে অনেকই দারুণ লাগবে। ছোটদের তো মজা লাগবেই, আর বড়রাও একদম মজা সে খাবে। বন্ধুরা, এবার আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, এই দুটো আমি একদম ঝিরিঝিরি করে কেটে নেবো। মানে ঝিরিঝিরি যাকে বলে একদম ছোট ছোট করে কাটবো। ধনে পাতাগুলো কোথায় গেল? ধনে পাতা এটা কাটা হয়ে গেলে কাটবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ততক্ষণ জলে ধুতে দিয়েছি। আচ্ছা হ্যাঁ, ওয়াশ হয়ে ফিরে আসবে পরে।
ও আজ ফিরে চলে আসে। হ্যাঁ, যেমন ধোপারা দেখবেন ও। সেই কাপড় দিয়ে আছে, হ্যাঁ, ঠিক, ঠিক, ওটাও ঠিক, ঠিক। তাই। হ্যাঁ আচ্ছা, না বন্ধু, এটা মজা করছি। আজকে শুধু কাঁচা লঙ্কা নেছো আমি? কাঁচা লঙ্কা আর ধনে পাকা? পাতা। পাকা লঙ্কা দেবো না, আচ্ছা। এতে চিলি ফ্লেক্স দেবো। ও আচ্ছা আচ্ছা। হুম। একদম ছোট ছোট করে কাটবো, যাতে মুখে পড়লে ঝাল লাগবে না, অথচ খেয়ে ফেলবে, বাচ্চা বয়স্ক সবাই খেয়ে নিতে পারবে। আচ্ছা, আমরা অনেক সময় বলি যে ঝালটা একটু পরিমাণ মতো ভেবে দেবেন, কিন্তু অ্যাকচুয়ালি আমি দেখেছি অনেকে না ঝাল খায়, ঝাল লাগলেও ঝাল খায়। এ ঝালের একটা অন্য একটা আলাদা মজা আছে বাপি। ঝাল হলে ভালো লাগে, হ্যাঁ, খেতে ভালো লাগে। আবার অনেকটা আমি বলতে শুনেছি যে আমার মিষ্টি থেকে ঝালটা খেতে ভালো লাগে, আর কেউ বলে না না আমার মিষ্টি পছন্দ। বন্ধুরা, আপনি কোন দিকে? আপনার ঝাল ফেভারিট নাকি মিষ্টি? কমেন্ট করে কিন্তু লিখে জানান কমেন্ট বক্সে। আমার মনে হয় ঝালের খদ্দের বেশি হয়। হ্যাঁ, ঝালের দিকে বেশি না, আমি এখন বলবো না, আমি বন্ধুরা বলে তার পরে বলবো কোন দিকে পাল্লা ভারী দেখি সেই দিকে যাও। ঝালের খদ্দের সবসময় বেশি খায়। হ্যাঁ বাবু, কিন্তু ঠিকই বলেছো। কাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বন্ধুরা, এখন আমাদের এখানটায় ঠান্ডা, ভালোই ঠান্ডা। আমার মা একদম সোয়েটার, তারপরে চাদর নিয়ে চলে এসছে। আমার বাপি স্পেশাল টুপি পরে এসছে। অনেক বন্ধুরা লিখেছেন, আমাকে জানাতে পারেন যেটা কি টুপি। আমি জানি বন্ধুরা সবাই জানেন এটা। হ্যাঁ, বাপি অন্য কায়দায় পড়েছে। বন্ধুরা বলে যে ওই টুপি, সেই জন্য বাপি অন্য কায়দা নাকি, সেই জন্য অন্য কথা বলছো বাপি? বন্ধুরা বলেছে বলে? না না, আমার কোনো ইয়ে নেই। আমি কি, আমি অন্য কায়দা দিয়ে কায়দা। আচ্ছা, আমার আচ্ছা। কোনো ইয়ে নেই। আমি যাই, আমি তাই। হ্যাঁ, রাইট। আর অ্যাকচুয়ালি বন্ধুরা, এই টুপিটা না খুব ভালো, কিন্তু কাজে দেয়। আমিও পরতাম ছোটোবেলায়। এখন কাজ করছি বলে একটু শরীরটা ঠিক আছে তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ঠান্ডাটা কম, আবার কাজ হয়ে গেলে অটোমেটিক ওটা নেমে যাবে একটু, তখন কানের দিকে আসবে, বলতে হবে না, অটোমেটিক নেমে যাবে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, যার যখন ঠান্ডা লাগে হ্যাঁ? সে তখন কি করবে, হ্যাঁ। সে নিজেই ব্যবস্থা করে নেবে, কোনো অসুবিধা নেই, দেখবে। হ্যাঁ, এটাও একদম ছোট ছোট করে কাটবো। এই তরতাজা আছে এখন শীতকালে, এটা কিন্তু মজা। সবজি শাক এগুলো একদম তরতাজা থাকে। আর মানে কি, এখন যে কোনো খাবার দাবারও মানে রেখে দিলে কোনো অসুবিধা হয় না। আর বেশি একটু খেয়ে ফেললেও কোনো অসুবিধা হয় না। এখন সমস্ত মানুষের জন্য একদম সুযোগ করে দিয়েছে। এখন তো এই শীতকালে ধনী গরিব সব সমান। একদম একদম, হ্যাঁ, একদম সবার বাড়িতে বাড়িতে ফিচার। একদম একদম। আজকের একদম বিনা ঝামেলা করো, ঝামেলা নেই একদম এর মধ্যে। আলু ছাড়ানো হয়ে গিয়েছে। আচ্ছা, তুমি রাখো, কোনো অসুবিধা নেই, আমি এটা কেটে নিই, আর একদম চটপট হবে, কোনো অসুবিধা নেই। আর আজকে যে রেসিপিটা অনেকই মজাদার হবে, মজাদার রেসিপি, খুব ভালো লাগবে দেখবেন। একদম মজাদার। বন্ধুরা, এই সিদ্ধ করা আলুটা এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন, নিয়ে এই দেখুন, প্রথমে এই দেখছেন সিদ্ধ করা আলু এইভাবে চেপে নেব। নিলে কি হবে, এর মধ্যে কোনো শক্ত অংশ থাকবে না, সব এর মধ্যে চলে যাবে। খুব সুন্দর টিক্স কিন্তু এইটা। হ্যাঁ, আপনারা এই হাত দিয়েও করতে পারেন, না তো এই বাটি দিয়ে না হয়, ভালো হয়। বাটি দিয়ে ভালো হয়। এইটাই। এইভাবে বাটি বা গ্লাস দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার একটা জিনিস মনে পড়েছে, আমার একটা মনে হচ্ছে, সাইজটা কত মনে পড়ছে না, এই জিনিসটা যাতে আমি ছাড়ছে না। হ্যাঁ বন্ধুরা, বলে না 9-6 কাণ্ড, এইটা সেই হয়েছিল। হ্যাঁ, এই সেই হয়েছিল, আমার মনে পড়েছে 9-6 কাণ্ড হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছিল বলো তো? দাম বেশি নিয়েছিল বলতে আমার। হ্যাঁ, ও সাইজ হ্যাঁ, 6কে উল্টো করে ধরেছে দোকানদার, ধরে ভেবেছে 9 সাইজ। ও, এইটার দামটা হ্যাঁ। অনেক ডবল নিয়ে নিয়েছে। হ্যাঁ, 9 নম্বরের সাইজ নিয়েছিল, দিয়েছিল 6 নম্বর। দোকানদার বললো ভুল হয়েছে, হ্যাঁ, সরি বলে সঙ্গে সঙ্গে চিনে আরে দোষ হ্যাঁ, আমি বলেছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোষ ঠিক আমি বলি কি হলো, এর থেকে তো একটা বড় হয়, ইয়ে হয়। হ্যাঁ হ্যাঁ সেটা একটু ছোট ছিল মনে হয়, এনেছিল আপনি। হ্যাঁ 6কে উল্টো ধরলেই 9। দেখুন বন্ধুরা, কীরকম হয়েছে শুধু দেখুন, কত সুন্দর দেখতে, দেখুন। হ্যাঁ, কি সুন্দর।
এইভাবে নিলে কি হবে, যে রেসিপিটা করছি না ওটা খুব সুন্দর হবে। আপনারা হাত দিয়েও মেখে করতে পারেন, তবে এতটা সুন্দর হবে না। এতে একদম সব একদম ক্লিয়ার, একদম কি বলবো, ফ্রেশ। ফ্রেশ হয়ে যাবে। বন্ধুরা আজকে দেখুন কত সাদামাটা জিনিস, আলু। এই আলু দিয়ে দেখবেন কত অসাধারণ জিনিস তৈরি হয়। তার মানে সেরা জিনিস বানাতে সবসময় অনেক দামি জিনিস লাগে এটা না, না 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 না, সিম্পল জিনিস দিয়ে সব একদম সিম্পল জিনিস দিয়ে হয়। আর অনেক বন্ধুরা আমাকে রিকোয়েস্টও করেছিলেন যে এমন কিছু দেখান যে যাতে আমরা সবাই বানাতে পারি, সবাই যাতে করতে পারে। তো এই রেসিপি আজকে সকলের জন্য, এই রেসিপি সবাই বানাতে পারবে চটপট। এ সবাই বানাতে পারবে। এ যে কোনো, এই যে বানাচ্ছি না বন্ধুরা, যে কোনো ছোটখাটো অনুষ্ঠানেও বানাতে পারে। রাইট রাইট, হয়ে গেলে বন্ধুরা বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যি, বাহ সাথে বাহ 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 বাহ। হ্যাঁ, খেতে পারেন। হ্যাঁ, সবসময় একরকম কারণ, নতুনত্ব থাকলে জীবনে মজা আলাদা হয়, অনেক ভালো লাগে। দেখুন না, হ্যাঁ কত সুন্দর। প্রায় আলু ছানা কমপ্লিট। হ্যাঁ, ছানাই তো বলবো ভাবি এটাকে। হ্যাঁ হ্যাঁ, কমপ্লিটের মুখে ঠিকই বলে ভাবি ঠিকই বলেছো। মাখানোর থেকে কিন্তু ভালো হচ্ছে এমনি হাতে, এটা সত্যি, এটা সত্যি একদম একদম। আর আলু না এই জিনিসটা অনেক যদি মজাদার কিন্তু, আলু কিন্তু হ্যাঁ দিয়ে বিভিন্ন রকম রেসিপি করা যায়, বিভিন্ন রকমের, মানে বলে খুব শেষ করা মজাদার যাবে না। মজাদার রেসিপি, রাইট। আর খুব কিন্তু চটপটা হয়। হ্যাঁ, আর খেতেও ভালো লাগে। আর এই ফুচকায় আলু না দিলে কিন্তু ফুচকা কি হবে? হ্যাঁ সেই তো, সেই তো। মানে আর অত বিভিন্ন taste রকম হবে না। না। হ্যাঁ, আর বন্ধুরা আলু এমনই জিনিস না, আমি তো অন্তত দেখেছি যে আলু ছাড়া অনেকের মানে প্রত্যেকদিন বাড়ি চলে না। না প্রত্যেকদিন কিছু না কম কিছু হলেও তবু হ্যাঁ, আলু লাগে। শাক রান্না হচ্ছে তাতে আলু, ডাল খাবেন তার সঙ্গে আলু ভাজা, আলু হ্যাঁ, অন্তত ভাতের সঙ্গে একটা সিদ্ধ আলু তো অন্তত হবেই হবে। হ্যাঁ, আমাদেরও তাই বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই এরকম অবস্থা যে আলু ছাড়া কাদের কাদের বাড়ি মানে কোনো দিন চলে না। কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন। আমি জানি অনেকের প্রায় প্রত্যেক দিন কোনো না কোনো আলুর একটা আইটেম থাকবেই থাকবে বাড়িতে। হ্যাঁ, তরকারির সঙ্গে আলু। এইভাবে পরিষ্কার করে নেবো একদম। দেখুন আলুটা ভালো, এমনি কোনো এ নেই। এই দেখুন একদম পরিষ্কার করে নিয়েছি। বন্ধুরা এবার এর মধ্যে দেখুন, প্রথমে আমি নুন দিচ্ছি। নুন না দিলে টেস্ট অতটা সুন্দর হবে না। এটা হচ্ছে এমনি প্লেন নুন। আর এই নুনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, নাম হচ্ছে বিট লবণ। হ্যাঁ, এটা দিলে খুব সুন্দর চটপটা, খুব সুন্দর টেস্ট হবে। এইটা মনে হচ্ছে এমনি কিনে আনা হয়েছিল না, ওই প্যাকেট করা। হ্যাঁ হ্যাঁ, এই একই জিনিস পাথরের মতো পাওয়া যায় একদম বন্ধুরা। আর এই যে হচ্ছে ধনে পাউডার, মানে আমার হাতে তৈরি, হাফ চামচ দিয়ে দিলাম, হাফ চামচ দিয়ে দিলাম। হ্যাঁ, এটাকে ঢেলে নুন বলে। আর হাফ চামচের মতো আমি এই যে এটা হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর এটা হচ্ছে ম্যাগি মশলা। আপনারা যে কোনো দোকানে কিনতে পারবেন। হ্যাঁ, যাচ্ছে। এই যে এক চামচ দিয়ে দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা আমাদের কেক বানানো হয়েছিল, হ্যাঁ, যাচ্ছে। বলা ছিল সারাদিন মনে হচ্ছে সময় পাইনি, এখন আসছে। ভাবি দিয়ে আসি, আমি দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, কেকটা দিয়ে আসি। আমাদের কেক বানানো হয়েছিল। ম্যাগি মশলা দেওয়া হয়ে গেছে, এবার আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। দেখুন এটা আপনারা কিনতে হ্যাঁ পাবেন না, তো বাড়িতেও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা আমার বাড়ির। হ্যাঁ, এ সব সময় পাওয়া যায় না। শপিং মলে গেছি, দেখি না, আমি দেখে গেছি, ফেরার সময় দেখি না কে নিয়ে নিয়েছে। আসলে অল্প মতো ছিল তো, এক ডিবে ছিল, আর অনেকের পছন্দের জিনিস নিয়ে চলে গিয়েছে। এবার এর মধ্যে এটা হচ্ছে কর্নফ্লাওয়ার বলা হয়। দেখো ভাবে একটু দেখিয়ে দাও। কর্নফ্লাওয়ার, হ্যাঁ কর্নফ্লাওয়ার। অনেক বন্ধুরা জিজ্ঞেস করে এটা কি জিনিস। এ লুজও পাওয়া যায় বন্ধুরা। হ্যাঁ, প্যাকেট লুজ সব কিছু পাওয়া যায়। আপনারা অল্প 2 টাকারও নিতে পারেন, 5 টাকারও নিতে পারেন, পাওয়া যায়, কোনো অসুবিধা নেই।
আমরা একটু ভারী ভুরি কাজ করি বলে তো, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এটা ওটা আমরা রিসার্চ করতে থাকি, হ্যাঁ। সেই জন্য আমরা প্যাকেট নিয়ে আসি সুবিধা হয় আমাদের। আমাদের। এবার এর মধ্যে এই দেখুন 1 চামচ, হুম 2 চামচ আর 3 চামচ এই দেখুন হুম। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি যে আমার হাতে তৈরি হুম। আতপ চাল যে গুঁড়ো করা ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি দেখুন। এখন সাদা কোনটা বেশি? খুব মুশকিলের বিষয়। হ্যাঁ, এই দেখুন কর্নফ্লাওয়ারটা বেশি সাদা। এটাও আর 3 চামচ দিয়ে দেবো। এর নাম হচ্ছে আলো চাল, এও খুব সাদা এই দেখুন, চকচকে। 3 চামচ আমি দিয়ে দিলাম দেখুন। এটা দিলে কি হবে, খুব সুন্দর কিস্তি হবে। হুম। হ্যাঁ, সেই জন্যে আমি দিয়ে দিলাম। আর এর মধ্যে এবার আমি এটা হচ্ছে চাট মশলা, চাট মশলা। হ্যাঁ, এটা 1 চামচ দিয়ে দিচ্ছি দেখুন। হ্যাঁ, খুব সুন্দর একদম স্পাইসি হবে। বন্ধুরা যাকে বলা হয় চটপটা, হ্যাঁ, চটপটা খাবার যারা এবার খেতে ভালোবাসে এই তাদের যে 1 নম্বর। হ্যাঁ, ধনে পাতা যে কুচি সেটাও দিয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কা দেখুন ও! ঝিরিঝিরি করে কেটেছি, সেটাও দিয়ে আজকের দিচ্ছি। একদম মুখরোচক জিনিস হচ্ছে যাকে মুখের বলে মধ্যে পড়লে মুখরোচক একদম। একদম। ওহ! হ্যাঁ, দেখুন। কি হবে? খুব সুন্দর লাগবে। বলবে কি হবে হয়তো। এত সুন্দর লাগবে কি বলবো বন্ধু। বলবে মুখের মধ্যে পড়লে একদম। আর সামান্য একটু আমি এর মধ্যে হুম। হলুদ দিয়ে দেবো, হলুদ আচ্ছা, সামান্য আচ্ছা। সামান্য। এবার এটাকে হুম। হাত দিয়ে ভালো করে আমি মেখে নেব। বন্ধুরা এবার এটা আমি হাত দিয়ে দেখুন মাখাতে থাকবো। এটা বলবো কি বন্ধু, হ্যাঁ। আমি তো নিজে মাখাচ্ছি, হ্যাঁ। মাখাতে এত ভালো লাগবে যে কি আর খুব বলবো। দারুণ একটা সুন্দর সুগন্ধ হ্যাঁ। আসছে না মা? আর এর মধ্যে হ্যাঁ। আর একটা জিনিস আমি দেবো, হুম, হ্যাঁ, হুম। সেটা হচ্ছে তেল। এই দেখুন। 1 চামচ 2 চামচ তেল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে এবার মাখাতে থাকবে। সাদা তেল। সাদা তেল, হ্যাঁ। কিন্তু সরষের তেল দেবেন না। হ্যাঁ, সরষের তেল দিলে অন্য রকম হয়ে যাবে। হ্যাঁ, এটা সাদা তেল দিয়ে মাখাতে হবে। আর কেউ বেশি চালের গুঁড়ি, হ্যাঁ, বা কর্নফ্লাওয়ার দিতে যাবেন না। ঠিক এর মানে কি আমি যেভাবে দিয়েছি ওইভাবে দেবেন। 4টে আলু নিয়েছি মোটামুটি, মেপে দিয়েছিলাম হ্যাঁ, চামচ। 4টে আলু আমাদের হ্যাঁ, আর তার উপর আমরা 300 গ্রামের মতন ওজন আছে। হ্যাঁ। 300 থেকে 350। হ্যাঁ, ওই রকমই হয়ে যাবে, নইলে ব্যালেন্স বিগড়ে যাবে। হ্যাঁ, না তো বলবে হলো না। দেখুন না, টেস্টের একটা ব্যাপার থাকবে আবার। একটা ব্যাপার আছে। খুব সুন্দর হবে, হ্যাঁ, খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। দারুণ। হ্যাঁ, হ্যাঁ, বেরোচ্ছে তো, এই যে সুগন্ধ তো আসছেই। আর বন্ধুরা যখন আপনারা বানাবেন না, দেখবেন বানানোর সময় এ এমনই জিনিস, একদিকে বানাবেন একদিকে খালি হবে, একদিকে বানাবেন একদিকে খালি হবে। টপাটপ হয়ে যদি একবার কেউ এর টেস্ট পেয়ে যায় তো রোকা আমি খুব কি মুশকিল হয়ে বলছি, যাবে। খুব মুশকিল রোকা। ছোটখাটো হুম। যে কোনো অনুষ্ঠানে হুম। এইভাবে যদি একবার বানায়, হুম। হ্যাঁ, এটা চলতেই থাকবে। বাহ, এ মিছে কথা না, হ্যাঁ। এটা সত্য কথা বলছি একদম। যখন বন্ধুরা হয়ে যাবে দেখবেন কি যে দারুণ হয়। বাড়িতে বানিয়ে দেখবেন অবশ্যই, এটা একদম কম খরচায় হয়ে যাবে। সবাই দেখবেন খুব খুশি হয়ে যাবে। দেখুন এটা আমার মাখানো মোটামুটি কমপ্লিট। এটাকে আমি জাস্ট 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট, 10 মিনিটস মাত্র। হ্যাঁ, 10 মিনিট আমি রেখে দেবো। চলছে আজকে আমাদের একদম অনেকই সুন্দর এক রেসিপি, মুখরোচক রেসিপি। 10 মিনিট আমি রেখে দেবো। বন্ধুরা এবার হাতের মধ্যে দেখুন একটু তেল লাগিয়ে নিচ্ছি। আর আমাদের 10 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে থেকে দেখুন তেলটা একটু লাগিয়ে দিচ্ছি। আর কিছুটা আমি অংশ কেটে নেবো। নিয়ে এই রকম আমি এই যে
ছোট ছোট করে যে যেরকম সাইজ খাবেন হুম সে সেরকম এইরকম ডো বানাবেন। এই সাইজগুলো ঠিক আছে, ভালোই হচ্ছে, হুম, মানে মিডিয়াম, খুব ছোট না খুব বড় না। হ্যাঁ বন্ধুরা, এই যে সাইজ করছি তো, হুম হুম হ্যাঁ ছোট ছোট করে আপনারা আপনাদের সাইজ মতন করে নেবেন, কোনো অসুবিধা নেই। বন্ধুরা এই দেখুন একদম গোল করে নিয়েছি, এই যে ও কি দারুণ, হুম দুজনে মিলেই এখন গোল গোল করে নিচ্ছে। হুম, চটপট হয়ে যাবে হুম আর চটপটা একদম হ্যাঁ খাওয়া হয়ে যাবে। হ্যাঁ রেডি আছে, অসুবিধা নেই। বন্ধুরা সত্য দি, হ্যাঁ একটু ফাঁকা ফাঁকা করে রাখো, হ্যাঁ এই দেখুন না, হুম আর একটু আপনারা হাতে একটু তেল লাগিয়ে নেবেন, দিলে কি হবে হাতের মধ্যে আর লেগেও ধরবে না, হুম। হ্যাঁ খুব সুন্দর হবে। মা তেল লাগিয়ে নিয়েছে নাকি? হ্যাঁ হুম আর এসব রেসিপি না বন্ধুরা, হুম যে বানায় হুম। তার খুব মজা লাগে, আর যে খায় তারও খুব মজা লাগে। যে খায় তো একদম হ্যাঁ মজা তো লাগবে, কোনো অসুবিধা নেই। এই দেখুন একদম ফিট গোল হচ্ছে, দেখ হুম। এই দেখুন। এ দেখতেও যেমন হবে খেতেও তেমনই সুন্দর হবে। এই দেখুন হ্যাঁ গোলগুলো কিন্তু বেশ ভালোই হচ্ছে একদম। গোল করার টেকনিক আছে বন্ধুরা, এই রকম ধরবেন আর এই রকম আলতু গলে ঘোরালে হয়ে যাবে, চেপে ধরলে কিন্তু গোল হবে না, চেপে একদম পুরো রসগোল্লা সাইজ হচ্ছে হ্যাঁ, মনে হয়। যারা রসগোল্লা পাকাতে পারে হ্যাঁ তাদের কোনো ব্যাপার নয়। এই দেখুন না, আচ্ছা চৈত্র মাসের নাড়ু করে সেও তো এরকম গোল গোল করে। মেয়েরা সবই পারে, হ্যাঁ ঠিকই বলেছ, নাড়ু। এই দেখুন, কত তাই মানে অনেকগুলো হয়ে যাবে না? অনেক। আর মনে হয় 20টার মতো অন্তত হয়ে যাবে। তা আমি বলতে পারবো, লাস্টে গুনলে বয়ে যাবে, তা কাছাকাছি যেতে পারে, 20টা হবে, একবার গুনেই ফেলো, আর কোনো অসুবিধা নেই, গুনেই ফেলো না, কি আছে। 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। আমি বন্ধুরা সত্যি বলছি, আমি আন্দাজে বলেছি, আমার মা গুনে দেখলো যে সত্যিই 20টা আছে। হ্যাঁ হুম মানে দেখেও আন্দাজে মোটামুটি বলা যায়, হুম। মানে একদম লেগে পারফেক্ট। গেছে ওটা। হ্যাঁ পারফেক্ট ওটা বলতে পারি। লেগে গেছে। যাই হোক, বন্ধুরা উনুনটা জ্বেলে দিচ্ছি। শীতের এক সুন্দর সন্ধ্যায় চলছে আজকে আমাদের একদম মুখরোচক জমজমাট রেসিপি, যা ছোট থেকে বড় সবারই খুবই ভালো লাগবে। আর শীতের সময় বন্ধুরা উনুনের আশেপাশে থাকতে খুব ভালো লাগে। ধীরে ধীরে জাল দাও বন্ধুরা, কড়াটা বসিয়ে দিলাম, এবার এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, দেখুন আর একটু দেবো, আর ব্যবস্থা আছে, ব্যবস্থা আছে। অবস্থা থাকে। বন্ধুরা তেলটা তেতেছে, আর এই তেল খুব মানে কি টেম্পার দেওয়া যাবে না, মিডিয়ামে রাখতে হবে, মানে হালকা একটু গরম। এবার আমি ছাড়বো, দেবো, আর একসঙ্গে ছাড়া যাবে না, একটু টাইম নিয়ে নিয়ে ছাড়তে হবে। অনেক কিছু টিক্স আছে না এর? আর ছেড়ে সঙ্গে সঙ্গে নাড়া যাবে না। ও ওকে, বাহ অনেক কি গো এ আওয়াজ হচ্ছে কেন? এই জিনিসটা মনে হচ্ছে অনেকই মুচমুচে হবে বন্ধুরা। হ্যাঁ এইবার দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটা কালার ধরছে, দারুণ সুগন্ধ আসছে। বন্ধুরা এবার নেড়ে দিতে হবে, দেখুন এই অটোমেটিক দেখছেন ছেড়ে যাবে একদম। মানে এত দারুণ লাগছে,
এক তো ভালো লাগবেই যখন বানাবেন, খেতেও অসাধারণ লাগবে, আর দেখে বুঝতেও পারবেন না যে কি দিয়ে বানানো হচ্ছে। দেখুন, অনেকের কি মনে হচ্ছে না এটা পান্তুয়া বানানো হচ্ছে এইবারে, বা গোলাপ জামুন বানানো হচ্ছে? দেখুন, মনে হতেই পারে, তাই না? কিন্তু গোলাপ হচ্ছে, জামুনের চেয়ে এটা tasty। ইয়েস, এটা সুপার টেস্টি, স্পাইসি হবে, দারুণ লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে, অনেকই মজাদার আর সব রেসিপি। একদম ভেসে উঠেছে, দেখছেন? হুম, একদম সব ভেসে উঠেছে, দেখছেন? এই রকম সুন্দর রেসিপি সঙ্গে থাকলে, আর যদি শীতের সময় যারা চা খান, চায়ের সঙ্গে নিয়ে বসে পড়েন, যারা কফি খান তার সঙ্গে বসে পড়েন, অনেকই দারুণ লাগবে। আমি আজ কিন্তু শুধু খাবো। দেখছেন অটোমেটিক ঘুরছে হুম, সব, দেখছেন? না সাইজটা কিন্তু ঠিক হয়ে যাবে, এরকম গোটা চারখানা করে হলেই হয়ে যাবে। আরো বেশি খেয়ে ফেল। এইগুলো কত করে দাম রাখা যায় তবু? কত? 1 টাকা পিস। না না, 1 টাকা না, 2 টাকা করে ঠিক হয়। বন্ধুরা আপনারা লিখে জানান কমেন্ট করে যে এগুলো 2 টাকা কীরকম দাম, বিক্রি তো হয় না মনে হচ্ছে বাজারে ভাবছি। বাড়িতে বানালে কম খরচে হয়ে হ্যাঁ, যাবে। 2 টাকা করে ঠিক আছে। অনেক তবু বন্ধুরা বন্ধুরা লিখে জানান যে কত করে নিলে ঠিক হবে। অনেক বন্ধুরা মনে হয় এবারে দেখে আর বানিয়ে বিক্রি করবে। হতেও পারে, হতেও পারে, মানে যার দোকান আছে হ্যাঁ। তারা বিক্রি করে, যারা দোকানে নতুন নতুন রেসিপি রাখলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই দোকানে বেশি বিক্রি হয়, হুম হুম হুম, দেখছেন? প্রথমে ডুবে গিয়েছিল, হুম, হুম। তারপরে এ অলরেডি ভেসে উঠবে। আমি ভাই ঘুরে ঘুরে যাচ্ছে, ঘুরে ঘুরে যাচ্ছে, ঘুরে ঘুরে আমি যাচ্ছে। কি বলছি? এই ঘুরছে, অনেকই দারুণ। হ্যাঁ, দারুন দেখছেন? দারুন। এবার আমি তুলে নিচ্ছি, দেখুন। সেই তো একদম আমি ঠিকই বলেছি। এটা যদি বলা হয় যে এটা কি, অনেক আর বলতে এতে পান্তুয়া হচ্ছে মনে হচ্ছে। এতে তেল ধরবে না, তেল ছেড়ে দেবে অলরেডি, দেখুন। এই দেখুন, এই সত্যি দেখুন, একদম সত্যি। একদম তেল ধরেনি, দেখছেন? এই দেখুন, দেখছেন? সেরা জিনিস হয়েছে আজকে, হ্যাঁ, দিল খুশ হয়ে যাচ্ছে একদম। দিল খুশ। খাবার সময় দেখবেন হ্যাঁ? কত সুন্দর লাগবে, একদম। এই দেখুন, অনেকই ভালো লাগবে। খাবার সময় হুম। মনে হবে আর একটা খাই, এ সবাই খেতে পারবে। হুম। ভেতরে সফট হয়, হ্যাঁ, আর ওপরে একদম ক্রিস্পি। হ্যাঁ কিস্তি, খুব সুন্দর। আমাদের দুধাপাই হয়ে যাবে না? হ্যাঁ। এই তো আর এই কটা বাকি আছে। আমি তোমাকে কি বললাম, হুম। ছোটখাটো অনুষ্ঠানে রাইট রাইট, আমি কিন্তু ভালো কথাই বলেছি কিন্তু। বারবার আমি বলছি খুব সুন্দর হবে। দেখুন না, বন্ধুরা দেখুন, আমার মোটামুটি ভাজা কমপ্লিট। এবার খাওয়া দাওয়ার পালা। বাহ, অনেকই সুন্দর। গরমা গরম কিন্তু খুব দারুণ লাগবে। একদম একদম। বন্ধুরা আজকে খুব ভালো লাগছে, এই সুন্দর শীতের সন্ধ্যায় আলুর এক সুন্দর রেসিপি, মশলাদার রেসিপি বানানো হয়েছে, আলুর নাস্তা। আর এখানে পেঁয়াজ কাটা রয়েছে, সস আছে। এটা কিন্তু বন্ধুরা অ্যাকচুয়ালি নিরামিষ, হ্যাঁ, কিন্তু আমরা পেঁয়াজ নিয়ে খাচ্ছি। যারা পেঁয়াজ না খাবেন না নেবেন, এই জিনিসটা নিরামিষ। আর মা শুরু করো প্রথমে। হ্যাঁ, ও আমি ভাবছি কোনটা নেব, সবগুলো কি সুন্দর হাতে করে নিচ্ছে, তাই দেখুন, এই তো দেখলেন, খুব সুন্দর। আর একটা কামড় দিয়ে আমি দেখাচ্ছি সস দিয়ে, খুব সুন্দর এই জিনিস। ঠান্ডার সময় গরম উপরটা গরম। দারুণ মুচমুচে, আর ভিতরটা দেখুন, দেখুন একদম সুন্দর মশলা, স্পাইসি, সুপার টেস্টি, মানে যা বলবেন কম। আলুর এত সুন্দর রেসিপি যদি না খান তাহলে একটা কথাই বলতে পারি, মিস হয়ে যাবে। মুখরোচক তো রাইট। দারুণ হয়েছে। অনেকে আলুর চপ খান, ভেজিটেবিল চপ খান, আরও বিভিন্ন রকম রেসিপি খান, কাজবাড়িতে গিয়ে পকোড়া খান। প্লিজ একবার এটা খান, দেখবেন কতটা দারুণ লাগে। মানে মনে হবে যে একটার পর একটা খেতে থাকি, একটার পর একটা খেতে থাকি, এতটা দারুণ লাগছে। বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। বন্ধুরা বাড়িতে যখনই বানাবেন না, দেখবেন ছোট বড় সবাই একদম